আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা গত জুমায় সালাম নিয়ে আলোচনা শুরু করছিলাম। আমাদের জীবনের দৈনন্দিন অতি পরিচিত বহু ব্যবহৃত যে কর্ম সেটা সালাম, এবং সালাম আমাদের দ্বীনের অন্যতম ইবাদত। কত গুরুত্বপূর্ণ ইবাদত! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি আফদল, ইসলামের ভিতরে কোন কাজটা শ্রেষ্ঠ, ইসলামের ভিতরে কোন আমলটা সর্বোত্তম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন আমলকে বলেছেন। এই সাহাবীকে উত্তরে বলছেন, তুতইমুত তাআম ওয়া তুকরি আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি খাওয়াবে। খেয়াল করেন, সর্বশ্রেষ্ঠ ইসলাম কি? তুমি খাওয়াবে। কি খাওয়াবে? কাকে খাওয়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুতইমুত তাআম, খাদ্য খাওয়াবে। সেই খাদ্যটা কি এবং কাকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কারণ খাদ্য দেওয়া প্রাণীর সর্বোত্তম সেবার একটা। কাজে তুমি খাওয়াও। খাদ্য দান, খাদ্য মানুষকে খাওয়ানো, এটা একটা ইবাদত, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। তবে আমাদের একটা বদ অভ্যাস আছে যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটা নিজেদের ইচ্ছা মতো পালন করতে চাই। নামাজ পড়ো, হ্যাঁ আমরা নামাজ পড়বো, তবে ইচ্ছা মতো, কাপড় পরে না পরে, অজু করে না করে, রাকাত ইচ্ছা মতো করবো, সেজদা ইচ্ছা মতো দেবো। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা হলো না। তুতইমুত তাআম, খাওয়াও, খাদ্য প্রদান করো, খাদ্য খাওয়াও। গরুকে, বাছুরকে, মানুষকে, ফকিরকে, আলেমকে, মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। কারণ খাদ্য দেওয়াটা একটা ইবাদত। স্থান কাল পাত্র ভেদে যার খাদ্যের প্রয়োজন তাকে দেওয়া ইবাদত। আর এ ব্যাপারে আপনাদের সাথে অন্য একদিন আমরা আলোচনা করেছি যে একজন মানুষ, খারাপ মানুষ, কোন রিওয়ায়াতে খুব পাপী মহিলা, যিনি অশালীনতার বিজনেস করতেন, এইরকম একজন মহিলা, তিনি পথ দিয়ে যেতে প্রচন্ড পিপাসার্ত হয়ে কুয়া দেখে কুয়ার ভিতরে নেমে পানি পান করেন। কুয়া থেকে উঠে দেখেন একটা কুকুর কুয়ার পাড়ে হাঁপাচ্ছে আর কাদা চাটছে। এই কুকুরের পিপাসা তাকে টাচ করে, স্পর্শ করে, যে নিশ্চয় আমি একটু আগে যেমন কষ্ট পাচ্ছিলাম, এটাও লাকাদ বালাগা বিহাযা মা কাদ বালাগা। তখন সে কষ্ট করে আবার নেমে, কোনো পানির পাত্র ছিল না, তার দুটো চামড়ার মোজার ভিতরে পানি ভরে দাঁতে কামড়ে উঠে এসে কুকুরটাকে খাওয়ালো একটু পানি। কাকে খাওয়ালো? একটা কুত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাশাকারাল্লাহু লাহু আও লাহা ফাগাফারা লাহা। আল্লাহ তার এই কর্মটা এত খুশি হলেন, তার গুনাহ, আগের গুনাহগুলো মাফ করে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলানা ফিল বাহাইমি আজর, এই প্রাণী, জীব জানোয়ার, তাদেরকে খাওয়ালেও আমার সওয়াব হবে আমাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফি কুল্লি কাবিদিন রাতবাতিন লাকুম আজর, যেখানে প্রাণের স্পন্দন আছে সেখানে সেবা করলেই তুমি সওয়াব পাবে। একজন মরুভূমির ধারে আমার বাড়ি, সেখানে আমি আমার উটের জন্য, আমরা যেমন চারি রাখি ওই রকম আমার উটের খাওয়ার জন্য কিছু জায়গা করে রাখছি, সেখানে আমার উটেরা খায়। অনেক সময় মরুভূমির ছুটে আসা উট ওখান থেকে কিছু খেয়ে নেয়, পানিটা খেয়ে নিল, চলে গেল, দু এক কামড় ঘাস খেয়ে নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, এই যে উটগুলো খেয়ে যায়, এতে কি আমার সওয়াব হবে? যদি হয় তাহলে আমি বাধা দেব না, নইলে পরের উটের আমি পানি খেতে দেবো না। রাসূলুল্লাহ বললেন, না, ওই উটগুলো খেলেও তোমার সওয়াব হবে। তাহলে আমরা দেখছি যেখানে খাদ্যের প্রয়োজন আছে
হুজুরকে খাওয়ালে বেশি সওয়াব হবে আর গরিব মানুষের বা সাধারণ মানুষের খাওয়ালে কম সওয়াব, এরকম না। খাওয়ার প্রয়োজন অনুসারে ক্ষুধার্ত যে তাকে খাবার দিলে সওয়াব হবে। কিন্তু আমরা এক্ষেত্রে কয়েক রকমের অপব্যাখ্যা করি। একরকম দেখেন, আল্লাহ রাসূল বললেন জীবনের জন্য ব্যয় করো, জীবিতকে সাহায্য করো। আমরা জীবিতকে সাহায্য করি। একটা মানুষ অসুস্থ, আমরা জানি অসুস্থ, মারা যাচ্ছে, আমরা একটু আফসোস করি। কিন্তু এটা খুব কমই দেখা যায় যে বাংলাদেশের মুসলমানেরা সবাই খুব চেষ্টা করে টাকা তুলে 2-1 লাখ টাকা দিয়ে তার চিকিৎসা করে জীবন ফেরানোর চেষ্টা করছে, এরকম খুব কম ঘটে। কিন্তু মারা গেল, আমাদের মমতাগুলো ঝরে পড়লো, খানা হবে, বাড়িতে বাড়িতে যায় এবং সবাই বাপের খানা, গরিব মানুষ কিছু দেয়। তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষের সেবা করতে বলেছেন, সর্বোচ্চ ইবাদত বলে গণ্য করেছেন। কেউ একটা রোগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ বলেছেন মান আদা মারিদান কাআন্নামা ইয়াখুযু ফি রাহমাতিল্লাহ, যে ব্যক্তি কোনো অসুস্থ লোকে দেখতে গেল সেজন্য আল্লাহর রহমতের ভিতরে সাঁতার কাটতে কাটতে গেল। ফালাম্মা জালাসা ইনদাহু ফাকাআন্নামা ইনগামাসা ফিহা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যখন সে রোগীর পাশে বসলো সেজন্য আল্লাহর রহমতের ভিতরে ডুব মারল। মানে আদা মারিদান উদওয়া সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসি, যদি কেউ সকাল দিকে একটা রোগীকে দেখতে যায় আল্লাহর ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। কিন্তু আমরা কোনো কেয়ারই করলাম না। রোগী দেখতে যাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, চিকিৎসার জন্য চেষ্টা করা, কিন্তু মারা যাওয়ার পরে তার খানা করার জন্য সবাই মিলে টাকা দিলাম। পিকনিক করব, টাকা দিয়ে খেয়ে আসবো, ফুর্তি করব। একজন তার মা না বাবা মারা গেছে, বেচারা সুন্নত বোঝে, মা বাবা মারা গেলে মাদ্রাসা মসজিদে দিতে হবে, সাদাকায়ে জারিয়া, খানা করবে না। গ্রামবাসী সবাই একমত যে তুমি যদি মা মরে খানা না করো তোমাদের এক ঘরে করা হবে। মানে চাঁদাবাজি আর লুটপাট কোন পর্যায়ে গেছে যে মরে গেছে সেই আনন্দে আমাদের খাওয়াও, নইলে তোমাকে এক ঘরে করবো। মরার আনন্দে খাদ্যদান, এর চেয়ে বর্বর কাজ আর আছে আমার জানা নেই। তাহলে আমরা জীবিতকে খাওয়ালাম না, তার চিকিৎসার ব্যবস্থা করলাম না, তার মৃত্যু উপলক্ষে আমরা আনন্দ ফুর্তি করে খেয়ে নিলাম। এই যে খাওয়ার আয়োজন করি, এখানে আবার যুক্তি দিই, রাসূল বলেছেন তো খাও, খাদ্যদান বড় দান, অন্নদান বড় দান, কাজে আমরা অন্নদান করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে আমরা রাসূলুল্লাহ সাল্লামের কথাটা নিজের ফুর্তি মতো, মর্জি মতো মানব। অন্নদান ক্ষুধার্তকে অন্নদান, যার খাদ্যের প্রয়োজন আছে তার অন্নদান। কিন্তু মানুষ মারা গেলে কি করতে হবে এটা তো রাসূল বলে দিয়েছেন, সেখানে তো অন্নদান করতে বলেননি, সেখানে সাদাকায়ে জারিয়া করতে বলেছেন। আপনি সেখানে অন্নদানের নামে উৎসব আয়োজন করছেন। সমাজের সবচেয়ে বড় খারাপ মানুষ যারা ক্ষুধার্ত অবস্থায়, তাদেরকে খাওয়ালে সওয়াব হয়। ক্ষুধার্ত ব্যক্তি ভালো না মন্দ বড় নয়, তার জীবন ধারণের জন্য খাদ্য দান করলে সওয়াব হয়। কিন্তু একজন পাপীকে, ক্রিমিনালকে সম্মান করে বাড়িতে এনে দাওয়াত করে খাওয়ালে, তার সাথে বসে খেলে তার পাপের শরীক হতে হয়। তা আপনি তো সেই ব্যবস্থা করলেন, আর আপনি যুক্তি দেবেন অন্নদান বড় দান। আপনার এই যুক্তি দুর্ভাগ্যবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বোঝেননি। তারা কেউ মরে গেলে অন্নদান করলে খাইয়েছেন, ভালো কথা। কেউ মারা গেলে কখনোই তারা অন্নদানের আয়োজন করেননি, সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা করেছেন। যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে সর্বশ্রেষ্ঠ ইসলাম হলো খাওয়াও, মানুষকে খাদ্য খাওয়াও অথবা খাদ্যের পয়সা দাও, মানুষ যেন অভুক্ত না থাকে, সমাজের মানুষের ভিতরে বৈষম্য না বাড়ে, মানুষের সর্বনিম্ন চাহিদা যেটাকে পেট ভরে খেতে হবে। যখন মানুষের পেটে ক্ষুধা থাকে, কোনো মানবতা, কোনো চিন্তা, দর্শন, সাহিত্য আর কাজ করে না। এটা তো প্রথম কঠিন চাহিদা। কাজেই খেতে দাও, সমাজের যেন অভুক্ত কেউ না থাকে, সমাজের মানুষের জন্য খুশি মনে খেতে পারে। তুমি খাও, বন্ধুদের খাওয়াও, গরিবদের খাওয়াও, এটা বড় ইবাদত। এক্ষেত্রেও বা আল্লাহ কোরআনেও এর কিছু মানদণ্ড বেঁধে দিয়েছেন। দরিদ্র, এতিম, পথচারী, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, রক্ত সম্পর্কের আত্মীয়, সবচেয়ে উপরে হলো পিতামাতা। এক্ষেত্রে আমরা ভুল করি। খাওয়ানোর সিরিয়াল কি? খাওয়ানোর সিরিয়াল হয়তো মনে করি যে কোনো নেককার লোক খাওয়ালে আগে বেশি সওয়াব হলো বোধহয়, অথচ আমার বাপ মাকে খাওয়ালে মিনা হয়তো।
আমার ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন, ভাই বোন, চাচা মামা, চাচা ভাই, তাদেরকে হয়তো খাওয়ালামই না, তাদেরকে দিলামই না। এখানেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই যে ইবাদতের সুন্নাত প্রক্রিয়া, এটা লঙ্ঘন করছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। সর্বশ্রেষ্ঠ ইসলাম খাওয়াও, দ্বিতীয়টাও বোঝেন, তুমি চেনো আর না চেনো সবাইকে সালাম দাও, পরিচিত অপরিচিত প্রত্যেককে সালাম দাও, এটা হলো শ্রেষ্ঠ ইসলাম। তা আমরা এখানে বাংলাদেশের মুসলমানরা যারা আমরা সালাম দিই, যারা দিই না তো দিই না, আমরা যারা সালাম দিই, আমরা গত জুমা আলাপ করেছিলাম, সালাম হয় না, আসসালামু আলাইকুম না বলে সালাম আলাইকুম ভাই, এটা আরো গালি দেওয়া হলো। দ্বিতীয়ত, আমরা যে দ্বিতীয় অন্যায় করি, সালাম দিই শুধু কথা বলার জন্য, আর সালামের সুন্নত হলো পরিচিত অপরিচিত যে কোনো মানুষ আমি দেখব আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, সে মানুষটা আমার পাশ দিয়ে চলে গেল, আমার তার প্রতি আমার ভালোবাসা, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ আমি প্রকাশ করব, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ব্যাস আমি তাকে সালাম দিয়ে তার শুভ কামনা করে চলে গেছি। এরপরে কথা থাকলে কথা, না থাকলে না কথা, চেনা থাকলে চেনা, না চিনলে না চেনা। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের গুরুত্ব দিয়ে বোঝালেন শ্রেষ্ঠ ইবাদত, সেরা আমল। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস আত'আমুত তাআম হাম ওয়াফশুস সালাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা কি করো? চারটে কাজ করো। চারটে কাজ যদি ঠিকমতো করতে পারো, নির্বিঘ্নে শান্তিতে বিনা সমস্যায় তোমরা জান্নাতে যেতে পারবে। 1 নম্বর, আত'আমুত তাআম, খাও। ওয়া আফশুস সালাম, সালামের প্রচলন করো। ওয়াসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। বৈবাহিক আত্মীয় তারা আত্মীয়তার ভিতরে পড়ে, রাহেমের ভিতরে পড়ে না, তাদের সাথেও মানবিক সাম্যভাবে সম্পর্ক থাকবে। আমার বাবা, ভাই, বোন, তার রাহেম, তার রক্ত সম্পর্ক আত্মীয়, সে তাদের রক্ত সম্পর্ক সর্বোচ্চ রক্ষা করবে, এটার ব্যবস্থা করা আমার দায়িত্ব। কিন্তু আমার রক্ত সম্পর্কের যারা আত্মীয়, তাদের সাথে আমি যদি আমার বউয়ের ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আর আমার ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক, এটা সত্যই আমি যে মুসলমান এই দাবির সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। সিলুল আরহাম, আমরা বলবো সিলাতুল, রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। টাকা দিতে হবে জরুরি না, মাঝে মাঝে খোঁজ নিই, অসুখ বিসুখ হলে দেখতে যাই, যখন বাড়িতে দাওয়াত দিই তারপর যে সবাইকে কাউকে বাদ দিই না, ঈদে অন্যান্য সময় শুভেচ্ছা বিনিময় করি, সম্পর্কটা সুন্দর আছে, অন্তরের সম্পর্কটা রয়েছে, আমি যতটুকু পেরেছি। আমরা অনেক সময় মনে করি আমি কি করব, কখনো কখনো আমার আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার খারাপ বলে, আমার এইসব বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, তোমার আত্মীয় তোমাকে দাওয়াত দিয়েছে, তুমিও দাওয়াত দিয়েছো, এটার নাম সিলা রাহিমি না। সিলা রাহিমি কি? যে তোমার আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখে না, দেখা হলে সালাম দেয় না, ফোন করে না, তার অসুখ হলে দেখতে আসে না, কিন্তু তুমি সবসময় তার সম্পর্ক জুড়ে রেখেছো। সে কেটে দিয়েছে, তুমি জুড়ে রেখেছো, এর নাম হলো সিলা রাহিমি। আপনি কি জন্য আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখেন? প্রতিদানের জন্য? যে আমি দাওয়াত দিলাম, ওর মেয়ের বিয়েতে একটা কানের দুধ দিলাম, ও আমার মেয়ের বিয়েতে দেবে এই জন্য? ওকে দাওয়াত দিলাম, 2 প্লেট বিরিয়ানি খাওয়ালাম, ও আমাকে দেবে এই জন্য? আপনি তো ঠকে গেলেন। এই 2 প্লেট বিরিয়ানি আর একটা কানের দুলের জন্য এত কষ্ট করলেন। আপনি আল্লাহর কাছে পুরস্কার চাবেন যে আল্লাহ, তো আমার যে ভাই, আমার যে ভাতিজা, আমার যে মামা, আমার যে চাচা সম্পর্ক রাখে না, খারাপ বলে, তোমার নবীর হুকুম, তোমার কোরআনের হুকুম যে তাদের সাথে সম্পর্ক রাখে, তাই তার দাওয়াত দিছি, অসুখ হলে দেখতে গেছি। ওরা কিছু দেবে এই জন্য না, তুমি দেবে এই জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছে পুরস্কারও চাই না, ধন্যবাদ, থ্যাংক ইউ চাই না, আমি সব চাই মালিকের কাছে, তাহলে বেশি পাবেন। আপনি ঠকে গেছেন। এই জন্য সিলা রাহমি হবে ইবাদত হিসেবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হিসেবে।
আমি ইয়াকিন করি যে সিলা রাহিমি হলো আত্মীয়তার সম্পর্ক, ভাই বোন, চাচা মামা, রক্ত সম্পর্ক, আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখা। এটা হলো আল্লাহর রহমতের অক্সিজেন। যারা আমাকে বলে যে খুব নানা বিপদ আপদ কাটে না, মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকটা হচ্ছে না, তমুকটা হচ্ছে না, আমি প্রথমে জিজ্ঞেস করি আত্মীয় স্বজন চাচা মামার সাথে সম্পর্ক কি? কারণ আমার ইয়াকিন হলো, এটা আল্লাহ রাসূল বারবার বলেছেন যে দুনিয়াতে যারা বাবা চাচা ভাই বোন আত্মীয় স্বজনের সিলা রাহিমি করে, দুনিয়াতে তাদের বেবরকতি থাকতে পারে না। বিপদ আপদ আসবে, কেটে যাবে। কাজে যারা লাঞ্ছনাদায়ক বিপদে থাকেন, পারিবারিক কষ্ট, ছেলে পেলের কষ্ট, বিপদ আপদ, লাঞ্ছনা, অশান্তি, বুঝতে হবে ডালমে কুছ কালা হ্যায়। আমি আগে শুনি আত্মীয়দের সাথে সম্পর্ক কেমন, না বা আত্মীয়রা কেমন দেখতে দুশমনি করে জমি কেটে নিতে চাই, তখন বুঝি যে বিষয়টা কি। সবাই দেখতে পারে না মানে উনি নিজে সম্পর্ক রাখেন না। সবাই নাতে আমার কি, আমি সম্পর্ক রাখবো। আর যে ব্যক্তি বলেন যে না সম্পর্ক ভালো, আমি তাকে বারবার বলি যে এটা করেন। যখন মন খারাপ হবে, বিপদ হবে, আল্লাহ রহমতের অক্সিজেন হিসেবে ভাই বোনকে হাদিয়া দেন, ফোনে কথা বলেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমত আসবে। কারণ আল্লাহ রাসূল বলছেন মান আরাদা ইউনসা ফি আজালিহি ওয়া ইউবারাক লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা। যে চায় তার আয়ু বাড়ুক, রিজিকে বরকত হোক, সেজন্য সে রক্ত সম্পর্ক, আত্মীয়, বাবা মায়ের মাধ্যমে পাওয়া আত্মীয়তার সম্পর্কটাকে সে সুদৃঢ়ভাবে রক্ষা করে। মা মিন যামবিন আজদারু আইয়ু আজরাল্লাহু লাহু লিকাবা ফিদ দুনিয়া মা মা ইয়াদাখুর মিনাল কাতিয়াতি ওয়াল বাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ গুনার শাস্তি তো আখিরাতে দেন, কিছু কিছু গুনাহ আছে দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আল্লাহ রাসূল বলছেন যে সকল গুনার জন্য আল্লাহ আখিরাতের শাস্তি জমা রাখার পাশাপাশি দুনিয়াতে শাস্তি দেন, তার অন্যতম হলো দুটো। একটা হলো আত্মীয়তা, রক্ত সম্পর্কের আত্মীয়তা নষ্ট করা, বাবা মা ভাই বোন চাচা মামা ইত্যাদি। আর একটা জুলুম করা, মানুষের উপরে জুলুম করা। এই দুটো অপরাধের শাস্তি আখিরাতে তো পুরো থাকবেই, আল্লাহ তাআলা খুব দ্রুত দেবেন। ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। চতুর্থ কর্মটা কি? মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময়গুলোতে কিছু নামাজ পড়ো। 4টে কাজ: খাওয়াও, সালাম দাও, আত্মীয়তা রক্ষা করো, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময়ে একটু সালাত আদায় করো। দুনিয়াতে আমরা তো বুড়ো হয়ে গেছি, আগের প্রজন্ম প্রেম টেম অত ভালো বুঝিনি, আমাদের ছেলেরা প্রেম ভালোই বোঝে। তো প্রেম যখন মোবাইলে করে, বাপ আসলে তাড়াতাড়ি কেটে দেয়, মা আসলে কেটে দেয়, কথা বলছে কেউ দেখে ফেললে কেটে দেয়। মানুষজনের সামনে প্রেম জমে না। এখন এমনকি বউয়ের সাথে প্রেমও লোকজনের সামনে জমে না। পেলে নির্জনতা লাগে, শুধু প্রেমিক আর প্রেমিকা, প্রেমিক আর প্রেমিক। এই জন্য আমাদের সাথে আল্লাহর সম্পর্ক গভীর করতে হলে একটু একা হতে হয়। আমরা সারাদিন ফরজ নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, সেজদায় আল্লাহর সাথে একা হয়, কেউ দেখে না। এমন জায়গায় কথা বলি, কেউ দেখে না, কানলেও বোঝে না, আসলেও বোঝে না, আলহামদুলিল্লাহ। তারপরও 24 ঘন্টার ভিতরে কিছু সময় একা আল্লাহর সাথে হওয়া। মানুষ ঘুমিয়ে পড়েছে, আমি উঠেছি, সবাইকে মজা করে ঘুমাচ্ছে, আমি আল্লাহ আনিল মাদাজে, বিছানায় সবাই শুয়ে আছে, ওই লোকগুলো ঘুম ভেঙে উঠে পড়েছে। কেন? আল্লাহর সাথে কথা বলছে। অল্প 2 রাকাত হোক, 4 রাকাত হোক, তুমি আল্লাহর সাথে, যখন মানুষ ঘুমিয়ে থাকে আল্লাহর সাথে কথা বলো, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো পুরুষ, স্বামী স্ত্রী দম্পতিদের একজন ঘুম থেকে উঠেছে, ওযু করেছে, বউ ঘুমিয়ে আছে, ডেকেছে, তাকে উঠিয়েছে, না উঠলে একটু পানি টানি ছিটিয়ে উঠিয়েছে, অথবা স্ত্রী আগে উঠেছে, ওযু করেছে, স্বামীকে উঠিয়েছে, এরপরে তারা দুজনে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের দুইজনকে শ্রেষ্ঠ জাকেরিন হিসেবে লিখে দেন। কাজেই বিশ্বাস করেন, কোরআন ফরজ নামাজগুলো এমনি আমভাবে বলা হয়েছে, আকিমুস সালাহ আকিমুস সালাত লিদুলুকিশ শামস, তোমরা সালাত কায়েম করো সকালে বিকেলে, বেলা গড়ার পরে, বেলা ডুবার পরে ইত্যাদি বলা হয়েছে। বাকি সুন্নত নফল নামাজের কোনো কথা বলা হয়নি। নামাজের রাকাত নিয়ম কানুন আমরা হাদিস থেকে জানি, কিন্তু রাতের নামাজের কথা কোরআন কারীমে কয়েক ডজন স্থানে বলা হয়েছে। রাতের গভীরে তারা নামাজ পড়ে, রাতে তারা আল্লাযিনা সুজদা ওয়া কিয়ামা,
রাত্রে তারা দাঁড়িয়ে এবং সেজদা করে করে তাদের রবের সাথে সময় কাটায়, বিভিন্নভাবে আসছে। কাজেই এই 4টে কাজ ইসলামের শ্রেষ্ঠ কাজ, যেগুলো করলে সহজেই জান্নাতে যাওয়া যাবে, কোনো ঝামেলা হবে না। তার একটা বড় কাজ হলো সালাম। একটু বিচার করেন ইসলাম কিভাবে ব্যালেন্স করেছে। দেখেন, সালাত আল্লাহর সাথে আপনার সম্পর্ক, আপনার আত্মাকে উজ্জীবিত করবে, মনের দুশ্চিন্তা দূর করে দেবে, আপনার মনটাকে প্রফুল্ল করবে, আপনার অন্তরের ভিতরে শক্তি অর্জন করাবে, দুনিয়ায় কর্মজীবনে অসৎ কর্ম থেকে বেঁচে থাকার শক্তি দেবে, আপনাকে আল্লাহর বন্ধু বানাবে। সালাম আপনাকে বিনয়ী করবে, সমাজের মানুষের সাথে মহব্বতের সম্পর্ক জুড়ে দেবে, মনের হিংসা দূর করাবে, সমাজটাকে সম্প্রীতিময় করবে। খাওয়ানো মানুষের বৈষম্য কমাবে, মানুষের ভিতরে সম্প্রীতি বাড়াবে, আপনার সৌহার্দ্য তার ভিতরে দেবে, আপনার ভিতর থেকে কৃপণতা স্বার্থপরতা দূর করে দেবে। সালাম অহংকার দূর করবে, খাওয়ানো কৃপণতা দূর করবে, আপনাকে মানুষ বানাবে। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা হলো সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রয়োজনীয়। এই জন্য দেখবেন সমাজে সবাই খালি বলে যে ওই আত্মীয় হচ্ছে ওই পরের লোকটা ভালো, ওই আত্মীয় হচ্ছে ওই অমুক লোকটা ভালো। কারণ আমরা আত্মীয়দের থেকে অনেক চাই, আমরা বেশি আহত হই। কিন্তু তারপরেও মানুষ বিপদে আপদে এই যে আত্মীয়তার বাঁধন আল্লাহ দিয়েছেন, যেটা আধুনিক সভ্যতা নামের অসভ্যতায় আমরা ভুলে যাচ্ছি। আত্মীয় চিনি না, পড়শি চিনি না, শুধু আমি, আমার বউ আর বাচ্চা কাচ্চা, টেলিভিশন। এই যে অসভ্য সভ্যতা, এটা আমাদের ক্রমান্বয়ে একেবারে পশুর মতো করে ফেলছে। কাজে আমরা যদি এই 4টে বিষয়কে ধরে রাখতে পারি, আমরা ভালো মানুষ হব, সমাজটা ভালো মানুষের সমাজ হবে, আর এজন্যই তো জান্নাতে যাওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আরো অনেক হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পক্ষে বলেছেন, সালাম উৎসাহ দিয়েছেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম, পূর্বের মানুষদেরকে, পূর্বে আল্লাহওয়ালা কিতাব পাওয়া নবী পাওয়া মানুষদেরকে যে রোগে ধ্বংস করেছিল, সেই রোগ তোমাদের দিকেও হাঁটি হাঁটি পা পা করে চলে আসছে। তোমরা যারা আমার উম্মত, তারাও এই রোগে আক্রান্ত হয়ে ধ্বংস হবে, জাহান্নামে যাবে। সেই রোগটার নাম কি? আল বাগদা, বিদ্বেষ, শত্রুতা ভাব। আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং শত্রুতা ভাব। এই হিংসা শত্রুতা ভাব মুন্ডন করে দেয়, শেপ করে দেয়। লা আকুলু ইন্নাহা তাহলিকুর রাস, আমি বলছি না যে হিংসা এবং বিদ্বেষ মাথার চুল টাক করে না। ইন্নাহা তাহলিকুদ্দিন, তোমাদের অন্তরে যখন হিংসা বিদ্বেষ আসবে, তোমাদের দিনটা মুন্ডিত হয়ে যাবে, মুড়িয়ে যাবে, আর প্রাণ থাকবে না। তো মুসলমানে বিদ্বেষ, হিংসা, এটা আমাদের সমাজে খুবই ব্যাপক, অন্তরে শত্রুতা ভাবাপন্ন, এবং সবচেয়ে বেশি আমাদের হুজুরদের ভিতরে। এক ইমাম আর এক ইমামের দেখলে মুখ ঘুরিয়ে চলে যায়, সালাম দিতে পারে না। এ ওহাবি, সে লাহাবি, এ অমুক, সে সুন্নি, ইত্যাদি ইত্যাদি তো আছেই। আমরা সাধারণ মুসলমানদের ভিতরেও আছে। এবং পূর্বের উম্মতগুলো দেশ দলাদলির জন্যই জাহান্নামে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি তোমাদের একটা কাজ বলে দেব, যে কাজটা যদি করো, এই বাগদা, মনের শত্রুতা চলে যাবে, পরস্পরের ভিতরে ভালোবাসা তৈরি হবে। কি করবে? আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের ভিতরে সালামের প্রচলন করবে। বলে আবেগে সালাম দেবে, যত সালাম দেবেন মনের হিংসা বিদ্বেষ শত্রুতা তত চলে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমানদার হবে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ না পরস্পরের ভিতরে তোমাদের ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি আসবে, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। আমলিগ, বিএনপি, জামাত, তবলিগ, চরমনা, হুজুর, অমুক তমুক, মানুষ মতভেদ থাকবে, দলভেদ থাকবে, বিভিন্ন মত থাকবে, কিন্তু এর কারণে এক মুসলমান আর এক মুসলমানের ভালোবাসবে না। দেখা হলে সালাম দিতে অন্তরের ভিতরে খসখস খসখস করে টোকা দেবে, আপনার ঈমানদারিত্ব প্রমাণ করে না। আপনি দেখছেন ওর ভিতরে ঈমান আছে, ওর নামাজ আছে, ওর নামাজ আপনার কাছে বলা হলো না, ওর রাজনৈতিক মত, ওর দলীয় মত, ওর ফেকার মত, ওর মাযহাবের মত আপনার কাছে বড় হয়ে গেল,
এরপরও আপনি দাবি করছেন আপনি ইমানদার, মেলে না। ওর নামাজ আর ওর ইমান যদি আপনার কাছে বড় হতো, ওর রাজনৈতিক মত, অর্থনৈতিক মত, মাযহাবী মতটা যদি আপনার কাছে নামাজের চেয়ে কম গুরুত্ব হতো, তাহলে আপনি সালাম দিতে খসখস রাখতো না। আর এই জন্য রাসূলুল্লাহ বলছেন যে লা তুমিনু হাত্তা তাহাব্বু, সকল মতভেদ, সকল বৈপরীত্য, সকল ঝগড়াঝাটি থাকবে, কিন্তু তারপরও তোমার ভিতরে ইমানের এই ভালোবাসা যতক্ষণ না আসবে, বুঝতে হবে ইমান তোমার ভিতরে আসেনি। আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম, এমন একটা কাজ তোমাদের বলে দিচ্ছি, এটা বেশি বেশি করো, তোমাদের মহব্বত এসে যাবে। সালাম দাও, সালামের প্রচলন করো, সালাম দিয়ে ভরে ফেলো। তো ভাইরা, সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সালামের সওয়াব আমরা গত জুমে আলোচনা করেছি। সালাম ইমান, সালাম ইবাদত, সালাম মহব্বত, এগুলো আমরা চেষ্টা করব অন্তর দিয়ে অনুধাবন করে সালামের প্রচলন করার। এক বিষয় নিয়ে বেশি দিন বলা যাবে না, মৌলিক দু একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি। আমরা যারা সালাম দিই তারা কিছু সুন্নত বিরোধী কাজ করি। যেমন সালাম দেওয়ার ক্ষেত্রে সালাম দেবেন কে? যিনি বসে আছেন, যিনি আসছেন তিনি সালাম দেবেন। রাস্তায় একজন বসে আছে, একজন হেঁটে যাচ্ছে। আপনি স্কুলে, ছেলেরা করিডোরে দাঁড়িয়ে আছে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আপনি হেঁটে যাচ্ছেন, যে হাঁটছে সে সালাম দেবে, দাঁড়িয়ে আছে তা হাঁটতে দেবে না। আমি তো বাঙালি, যখন রিয়াদে বিশ্ববিদ্যালয়ে গেলাম, করিডোরে দাঁড়িয়ে গল্প করছে, স্যার যাচ্ছে, আমি স্যারকে আগে সালাম দিচ্ছি। আরব ছেলেরা প্রতিবাদ করতো, তুমি দেবে কেন? সে সালাম দেবে। ইসাল্লিমুল মাশি আলাল কায়েদ আউল কায়েম, যে হাঁটছে সে দাঁড়ানো সালাম, তুমি সালাম দিচ্ছ কেন? এটা ঠিক না, সুন্নত না। আল ইসলাম কাজে আমরা ওইভাবে অভ্যাস হয়ে গেছে। কাজী যে ব্যক্তি বসে আছে তাকে আগন্তুক বা দাঁড়ানোওয়ালা সালাম দেবে। যে ব্যক্তি হেঁটে যাচ্ছে, বাহনে যিনি আসেন হাঁটাওয়ালাকে সালাম দেবেন। যে ব্যক্তি বসে আছে, হেঁটে যিনি যাচ্ছেন সালাম দিয়ে চলে যাবেন। যেখানে একাধিক লোক আছে, নতুন যিনি আসবেন তিনি সালাম দেবেন। এগুলো সালামের সুন্নত। আবার স্বাভাবিক যখন দেখা হচ্ছে, ছোট বড়কে সালাম দেবে। এবং আপনারা জানেন আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা, এটা কিন্তু সব জায়গায় না। ওয়াল মুলতাকিয়ানে মাশিয়ানে আইয়ুমা বাদা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ, দুইজন যারা সামনাসামনি, আপনিও আসছেন সেও আসছে, এর ভিতরে যে আগে দিতে পারে। কিন্তু আপনি বসে আছেন, একজন হেঁটে আসছে, আপনি তাকে আগে সালাম দেবেন, এটা সুন্নত না। সালাম দেবেন, এটাই হলো সুন্নত। দ্বিতীয় যেটা আমরা ভুল করি সেটা হলো, আমরা যারা সালাম করি তারাও বাড়িতে বউ বাচ্চাদের সালাম দিই না। বাড়িতে স্ত্রীকে সালাম দেয় এমন মানুষ খুবই কম। আমার এক বন্ধু, খুব ভালো মানুষ ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আল্লাহ জান্নাত নসিব করেন, বলতেন যে বাড়িতে যদি আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন আর বাড়িতে কলিং বেল টেপার পরে বা নক করার পরে বউ দরজা খুলে দেয় আর আপনি বউকে সালাম দেন, তবে প্রথম রিয়াকশন হবে, কেন তুমি বুঝতে পারছো নিজের বাড়ি ঢুকে যাবে তোমার বউ? মানে সালাম পরে বউকে দেওয়া যাবে, নিজের বউকে দেওয়া যাবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি নিজের পরিবার, স্ত্রী, পরিবারের সদস্যদের সালাম দিতে বলেছেন। ইয়া বুনাইয়া ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বেটা, তুমি যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে তোমার পরিবারের স্ত্রীকে বা পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে। তাহলে এই সালামটা তোমার জন্য, পুরো পরিবারের জন্য বরকত হিসেবে আল্লাহ গ্রহণ করে নেবেন। এই সালামের কারণে পুরো বাড়ি বড়। ইন্নাল্লাহ দামিনুন সালাসান, আল্লাহ তাআলা তিনজনের জামিন হন। তার একজন মান দাখালা বাইতাহু বিসালাম, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে ঢুকবে আল্লাহ নিজে তার জামিনদার হয়ে যান। কাজেই আমরা বাড়িতে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেবো, ছেলে মেয়ে যাকে পারি সালাম দেবো, আব্বা আম্মা যাকে পায়, প্রথম যাকে দেখি ছেলে মেয়েরা বাবা মাকে সালাম দেবে। এটা আমাদের শেখাতে হবে। ছেলে মেয়েকে সালাম শিখাইছি, স্যারকে সালাম দেয়, অন্যদের সালাম দেয়, বাপকে দেখলে হাসে, সালাম নেই। ইসলামে আদবও নেই। আদবগুলো আছে, আমরা আজকে পারলে বলবো, যেমন কপালে চুমু দেওয়া, হাতে চুমু দেওয়া বাবা মায়ের, এগুলো আদব, সওয়াব না। সালামের ব্যাপক সওয়াবের কথা আছে। সালামের পরে আছে মুসাফা। মুসলমান যখন মুসলমানের হাতের সাথে হাত মেলায়, আল্লাহ রাসূল অনেকগুলো হাদিসে বলছেন তাদের গুনাহগুলো হাতের ফাঁক দিয়ে ঝরে যায়। কারণ এটা মহব্বত, এটা ভ্রাতৃত্ব, এটা সম্প্রীতি, আমাদের অন্তরের ভালোবাসা প্রকাশ করে। আমরা এই ভালোবাসাটাকেও জগড়া বানিয়ে ফেলিস। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মুসাফা কি এক হাতে না দুই হাতে? এক গ্রুপ বলছে দুই হাত ধরলেই বেদাত,
কোথাও নেই যে দুই হাত ধরলে বেদাত। আবার এক গ্রুপ বলছে দুই হাত ধরতে হবে, এক হাত ধরলে ইহুদি নাসারা। কোথায় আছে এক হাত ধরলে ইহুদি নাসারা? ইহুদি নাসারারা যদি আমাদের দেখে এক হাত ধরে, যেমন ইহুদিরা লম্বা দাড়ি রাখে, এদের আমরা কি বলবো যে লম্বা দাড়ি রাখা ইহুদি আচরণ করে রাখবো? বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে বলছেন যে হাতের সাথে হাত মেলানো, দুই হাত এক হাত বলেননি। তা হাতের সাথে হাত এক হাত মিলল, দুই হাত মেলাতে হবে, কোন হাদিসে এভাবে স্পষ্ট কিছু নেই। কাজে আমরা বলতে পারি না এক হাত মিললে মুসাফা হবে না, হ্যান্ডশেক হবে মুসাফা হবে না। হ্যান্ডশেক ইংরেজি আর মুসাফা হলো আরবি। আবার যারা বলেন দুই হাত মিলালে বেদাত, খুবই বাজে কথা বলেন। সহিহ বুখারীতে ইমাম বুখারী এনেছেন দুই হাত মেলানোর পক্ষে, এখন যেটা ক্লিয়ার না, কিন্তু তাবেঈদের আমল এনেছেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে শিখলাম, তখন আমার হাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝখানে ছিল। এটা দ্বারা সম্ভবত ইমাম বুখারী এটাই বোঝাতে চাচ্ছেন, কারণ উনি এখানেই আছেন দুই হাতে মুসাফা করা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ মুসাফা করছিলেন দুই হাতে, আর ওই সময়ে উনি আত্মায়ত শিখছিলেন। অন্যরা ব্যাখ্যা করে না, উনি হাদিস শেখার জন্য হাতে হাত দিয়ে হাদিসটা শিখছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস দুই হাতে মুসাফার পক্ষে শক্তিশালী হোক আর না হোক, ইমাম বুখারী কয়েকজন তাবেঈ থেকে এনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, অন্যান্য কে নাম ভুলে গেছে এই মুহূর্তে, যে তারা দুই হাতে সাফাহা ফুলানুন বিকিলতা ইয়াদাইহি, তারা দুই হাতে মুসাফা করতেন। যে কাজটা হতো প্রচলিত ছিল তারা করতেন, এটাকে আমরা বেদাত বলবো? অথচ এটা বেদাত বলার কোরআন সুন্নাহর কোনো দলিল নেই, কোথাও স্পষ্ট নেই রাসূলুল্লাহ এক হাতেই করেছেন অথবা দুই হাতেই করেছেন, সাহাবীরা এক হাতেই করেছেন, দুই হাতেই করেছেন। মূল কথা হলো হাত মিলাতে হবে। যে সমাজে এক হাতের প্রচলন আছে ইনশাআল্লাহ এক হাতেই তাদের সুন্নাত আদায় হবে, যে সমাজে দুই হাতের প্রচলন আছে দুই হাতেই সুন্নাত আদায় হবে। তবে তাবেঈদের যুগে যে দুই হাতে মুসাফা ছিল, এটা বুখারী শরীফের এই তাবেঈদের আমল দ্বারা প্রমাণিত। আর করা এটাকে বেদাত বলা এটা আপত্তিকর। তো যাই হোক, সালাম এবং মুসাফা হলো ইবাদত, সওয়াব আছে। এরপরে আরো কিছু কাজ আছে যেগুলো আদব কিন্তু ইবাদত নয়। তার একটা হলো পিতা মাতার কপালে চুমু দেওয়া বা সন্তানের কপালে চুমু দেওয়া, পিতা মাতা বা আত্মীয় বুজুর্গ প্রিয়জনদের হাতে চুমু দেওয়া ইসলামী আদব। আমরা এগুলো সব বুঝে ফেলি। আমাদের ছেলেমেয়েরা বাপের কপালে চুমু দেওয়া, মায়ের কপালে জানে না, কিন্তু মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পায়ে হাত দিয়ে সালাম খুব ভালো বোঝে। আমার এর নামও সালাম, অথচ পায়ে হাত দিয়ে সালামের কোনো প্রচলন কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। এটা একেবারে আমাদের বানোয়াট একটা পদ্ধতি, জায়েজ না জায়েজ পরের কথা। বিষয়টা হলো এটাকে ইসলামকে কলঙ্কিত করা। কেন? দুটো তিনটে হাদিস আছে, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুমু খেয়েছেন। কেমন? হাদিসগুলো সবই দুর্বল। একটা হাদিস তিরমিজিতে আছে যে এক ইহুদি এসে রাসূলুল্লাহ পায়ে চুমু খেয়েছেন। ইহুদি, মুসলমান না। কোন মুসলমান ইসলাম গ্রহণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়মিত দেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে তার পায়ে চুমু খেয়েছে, এরকম একটা নমুনা আবু বকর, ওমর, ওসমান কোথাও পাবেন না। একটা হলো তিরমিজি হাদিসটা এনেছেন, হাদিসটা জয়ীফ। ইমাম বুখারীর আদাবুল মুফরাদে দুটো হাদিস আছে। একটা হাদিস যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, একজন বলল ইসলাম গ্রহণ করতে গেলাম, আমরা চিনতাম না, একজন বলল এইটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাই তার পায়ে চুমু খেলাম। হাদিসটা সনদ জয়ীফ। এর ভিতরে একজন মানুষ অপরিচিত, কেউ জানে না লোকটা কি মুসলমান না হিন্দু তাও জানে না। আর একটা, এটা হাদিস না, এক সাহাবীর আমল, আলী তার চাচা আব্বাসের পায়ে চুমু খেয়েছেন। এটাও সনদের ভিতরে একজন মানুষ, কেউ জানে না লোকটা কি ভালো না মন্দ, কেউ জানে না। এখন এই তিনটে হাদিস দিয়ে যারা কদমবুসি করেন তারা দলিল দেন। প্রবলেম হলো এই তিনটে হাদিস দিয়ে যারা দলিল দেন তারা প্রথমত সাহাবীদের আমল, সাহাবীদেরকে ইনকার করেন। কারণ এই তিনটে হাদিসে পায়ে হাত দিয়ে এরকম কিচ্ছু নেই, এটা আমাদের একেবারে বানোয়ার অতিভক্তি আছে। পায়ে চুমুকা, তুই পায়ে চুমুকাও, তাহলে তুমি সাহাবীর আমল পছন্দ করছো না, পায়ে মুখ না লাগাই পায়ে হাত লাগাচ্ছ কেন? দ্বিতীয়ত এই তিনটে হাদিসই জয়ীফ। তৃতীয়ত এই ধরনের একক ঘটনা ইসলামী নিয়ম প্রমাণ করে না। লক্ষ লক্ষ সাহাবী লক্ষ লক্ষ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন, দেখা করেছেন, সালাম আর মুসাফার বাইরে কিচ্ছু পাবেন না। সেখানে একটা দুটো জয়ীফ হাদিস যার কোনো ভিত্তি নেই, সেটা দিয়ে আপনি দিনের ভিতরে আওয়াজ বানাবেন,
এটা অত্যন্ত আপত্তিকর কথা। সবচেয়ে বড় কথা হলো এটা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আয়ানহানি বাদুনা ইবাদ, আমাদের একজন আরেকজন একটু মাথা ঝুঁকাবে, নিচু করবে না। যেখানে মাথা নিচু করাই নিষেধ, সেখানে আপনি পায়ের উপর পড়ে যাবেন, পা জড়াই ধরলে তো একটা কথা হতো। যখন কদম বসি করে তখন একবার সেজদার মতো করে মাথা টাথা ঝুঁকিয়েই করে। তো এই জন্য খুবই দুঃখজনক। আরো মজার ব্যাপার আছে যে বউ কিন্তু স্বামীকে সালাম দেয় না, কিন্তু কদম বসি করে। সালাম দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাড়িতে বরকত হবে, আল্লাহ তোমার বাড়ি হেফাজত করবে, সওয়াব হবে। এই জন্য সালাম দেয় না, লজ্জা লাগে। কিন্তু বউ স্বামীর কদম বসি করতে একটু লজ্জা লাগে না, কারণ লজ্জাটা এনে দিয়েছে শয়তান। আপনি বউ যদি স্বামীকে সালাম করে, সালামের কারণে সওয়াব পাবে, সালামের কারণে বরকত পাবে, সালামের কারণে দোয়া পাবে, সালামের কারণে আল্লাহ জামিনদার হয়ে যাবেন। ওই বাড়িতে শয়তান ঢুকতে পারবে না, শয়তান বেচারা বেজার হয়ে যাবে। এই জন্য লজ্জা নামক ওয়াসওয়াসা তার ভিতরে ঢুকিয়েছে। কদম বসি করলে শয়তানের এক পয়সা ক্ষতি নেই, বরং লাভ। এই জন্য এটা আর কোনো লজ্জা লাগে না। সালাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। বিশেষ করে পারিবারিক জীবনে ছেলে মেয়েদের সালাম শেখান। পিতামাতা ছেলে মেয়েদের সালাম দেবেন, ছেলে মেয়েরা পিতামাতার সালাম দেবে। এইভাবে পারিবারিক জীবনে সালাম, সামাজিক জীবনে সালাম আমাদের প্রচলন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনই নিষেধ করেছেন, হাত দিয়ে সালাম নিষেধ করেছেন। আমরা আবার এগুলো বেশি করি, কারণ উনি বলেইছেন ওটা ইহুদি আর খ্রিস্টানদের কাম। আর আমরা তখন সব ট্রেনিং ইহুদিকে, ছেলে পেলেও সালাম দেয় আমাদের, আসসালামু আলাইকুম স্যার। প্রাইমারি স্কুলে যেসব পড়ে, কেজি স্কুল টিস্কুলে, মাশাআল্লাহ সালাম আলাইকুম স্যার। ইহুদিদের সিস্টেম আমরা পুরোই শিখে নিয়েছি। তো এই জন্য সালাম মুখে, সালাম যদি কেউ না বোঝে, সালাম দিছি বোঝানো যেতে পারে সর্বদা দূরের মানুষ, আসসালামু আলাইকুম। এই জন্য হাতের সালাম রাসূলুল্লাহ আপত্তি করেছেন, নিষেধ করেছেন। মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন। এগুলো বিশেষ করে যে নট করা বলে আমাদের বর্তমানে খুব প্রচলিত হয়ে গেছে, বিভিন্ন টিভিতে দেখে দেখে, এগুলো রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এগুলো আমাদের ছেলে মেয়েরা না শেখে, ওরা সুন্দর সালাম দেওয়া শেখে, ইসলামের আদবগুলো শেখে, এগুলো চেষ্টা করতে হবে।